শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আরও একটি ভিডিও শুরু করলাম। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আমরাও মোটামুটি আছি। এখন বাজে 8:30 আর দেখো আমি সব কাজ সেরে ডাইরেক্ট ইঁচড় কাটতে বসে গেছি। কারণ ওটা কালকেই এনেছিল, আজকে যদি না রান্না করি শুকিয়ে যাবে। তা ওর বাপি মানুর বাপি চলে গেছে বাজারে, আর আমি ডাইরেক্ট ইঁচড় কাটতে বসলাম। কারণ মানু বলছিল যে মা আজকে সকালবেলা ভাত করতে হবে না, আজকে সকালবেলা একটু অন্যরকম খাবার করো। খাবার বলতে ওর বাপি বাজারে গেছিলো, তা আমাদের বাড়িতে তো সেরকম বাইরের খাবার কিছুই আসে না, আর সকালবেলা বাজারেও যেতে পারে না। তার জন্যে বলছিল যে একটু অন্যরকম খাবার করো। তাই বললাম তাহলে ঠিক আছে, কি করা যায়। তো ওর বাপি মিষ্টি নিয়ে এসেছিলো, বাবাকে 2টো মিষ্টি দিয়েছি। আর দেখো আমরা বাবাকে কোনো জিনিস না দিয়ে খায় না, বাবা হয়তো খায় না আমাদেরকে দিয়ে দেয়। আর বাবা এমনি মিষ্টি ভালোবাসে না, সুগার নেই কিন্তু উনি কোনো দিন মিষ্টি জিনিস খায় না কোনো কিছু। তবু আজকে একটা মিষ্টি আর রুটি বাবা খেয়েছে। আর মানুকে কাজু দিলাম, খেজুর দিলাম। দেখো ওই দেখো কাজু আর খেজুর দিল কেমন করে, একদম খেতে চায় না। আর বললো ও হচ্ছে মিষ্টি আর রুটি খায়নি, ও বললো মা আমি মুড়ি ভিজানো খাবো। সবাইকে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট। রিমির বাপি হচ্ছে মিষ্টি আর রুটি এনেছিল। মানু বললো মা আমাকে, ও তো দুধ খায়, তো বলছে মা আমাকে বিকালবেলা দুধ দিতে হবে না, আমাকে এখন ও একটু দুধ খেলো, কাজু খেলো, খেজুর খেলো, তারপরে হচ্ছে কলা, জল, মুড়ি এইসব খেলো। বললো মা আমার তো এখন আর সকালে ওষুধ নেই, আমাকে টিফিন দাও, আমাকে একবারে দুপুরবেলা ভাত দিয়ে দেবে, আজকে ভাত রান্না করতে হবে না। আর ও যখন বললো আমি ভাবলাম তাহলে তো ঠিকই বললো মানু। আর দেখো 8টার পরে, এখন তো 10টা বেজে গেছে, বিছানা টিছানা সব তুললাম, ঘর পরিষ্কার করলাম। তা ও একটু ফোনটা নিয়ে একটু ওর স্কুলে মেসেজ করছিল ম্যাডামদের সাথে, এর জন্য আমি আর ভিডিও করতে পারিনি, কারণ একটা ফোন তো খুব অসুবিধা যায়। মানে এখন 8টার পরে ঘরের ভিতরে ঢোকা যায় না, মানে এখন এরকম পুরো আগুনের মতন তাপ আসছে। তার মানে আর সেরকম এই সন্ধ্যে আমি বলি কি যে সারাদিন বাইরে কাজ করবো, সন্ধ্যেবেলার পরে ঘর গুছাবো, কারণ ঘরে ঢুকাই যায় না 4টে 5টার। মানে কালকে তো মানুকে তোমাদের বলাইনি, এখানে লাস্টে একটা মাদুর আনতে হবে, প্লাস্টিক পেতে তার উপরে বিছানা চাদর পেতে, তারপরে ওই টেবিল ফ্যানটা চালিয়ে দিয়েছি, ওকে নিচে রাখি। মানে এত গরম, ঘরের মধ্যে থাকতেই পারছি না। যাই এখন তাড়াতাড়ি আগে রান্নাটা বসায়। ঘর ঘর গুছিয়ে চলে এসেছি, এত গরম ঘরে। সেই যে মানু ঘর থেকে বেরিয়েছে সকালবেলা, ও আর ঘরেই ঢোকেনি। বলছে দেখো মা খালি ঘেমে যাচ্ছি, শুধু জল খাচ্ছে আর শুধু চোখে মুখে জল দিচ্ছে, আর মোবাইলে ও পুরো ক্যামেরায় দেখছে যে দেখো মা পুরো লাল হয়ে যাচ্ছে চোখ মুখ। আমি বলছি আর কিছু করার নেই, তাও বারবার দেখছে যে দেখো মা কী অবস্থা। তাই আমি বলছি হ্যাঁ, তাই এখানে বসে বসে আমি যে ইঁচড়টা কেটে রেখেছি ওটা হচ্ছে রান্না করব, তাই এখানে বসে বসে মশলা কাটছি। বিনিতা ওরা হচ্ছে আইসক্রিম কিনতে গেছিলো, আমরা তো আইসক্রিম খাই না মানুষ জন্য, কারণ আমি খেলে ও খাবে। তাই বিনিতা বলছে কাকি কুলপি খাবে, আমি বলছি না রে মা আমি খাবো না। তাই বিনিতার সাথে অনেকক্ষণ গল্প করলাম, অনেক দিন কথা হয় না, তাই বলছি না এবার রান্না করতে যাই, রান্না আমার বড্ড লেট হয়ে যাচ্ছে। তো ইঁচড়টা সিদ্ধ বসিয়ে দিলাম, ভাত করে নিলাম, কারণ ইঁচড়টা যদি রান্না হয়ে যায় মানু আগে খেয়ে নেবে, ওর খাওয়া হয়ে গেলে আমরা ধীরে সুস্থে তারপরে খাবো। তো এদিকে মানুর বাপি চলে গেছিলো কাজের জন্য, হাবড়াতে চলে গেছিলো। তা আমি এদিকে তাড়াতাড়ি রান্নাবান্নাটা সেরে ফেলি, বেলা হয়ে যাচ্ছে। তার মধ্যে কিন্তু 2-3 বার পিসিমাদের বাড়িতেও গেছি, আবার রান্না করতে করতে আবার যাবো। আর প্যান্ডেলটা করে ফেলেছে তো যেতে একটু অসুবিধা হচ্ছে। তো এই চোরটা বসিয়ে দিলাম, ওই যে যেটুক তেল দিয়েছি ওইটুক তেলের মধ্যেই আলুটা ভেজে ইঁচড়টা অনেকে কাঁঠাল বলো, অনেকে ইঁচড় বলো, তা ভেজে আমার পুরো রান্না কমপ্লিট হয়ে গেল। তারপরে ডাল করলাম একটু, বাবার জন্য তো জানো ডাল করতে হয়। তা আমি ভাবছি যে ঘর উঠানটা ঝাড় দিইনি, ঝাড় দিতে দিতে আবার চলে গেলাম পিসিমাদের বাড়িতে। বাসন রয়েছে, বাবা কলে কিছু একটা করছিল, এর জন্য আমি ভাবলাম যে সেই ফাঁকে একটু পিসিমাদের বাড়ি থেকে ঘুরে আসি। মানুকে বললাম যে তুই বস, আমি একটু ওদের বাড়ি যাই। তা পিছন দিয়ে যাচ্ছি, গিয়ে দেখি ছোটো পিসিমা ওদের জন্যে ওই যে কি বলে ওটা রান্না করছিল। আর এই দেখো অনেক বড় প্যান্ডেল, ওরা আজকে ওদের বাড়িতে ঘাট, ওরা সবাই আমাদের যমুনাতে গেছে স্নান করতে। তা আমি একটু আমার যে পিসিমা ছিল, পিসিমা ননদের সাথে, ওটাও পিসিমা হয়, ওনার সাথে কথা বলে আমি চলে এসেছি। এসে বাসন মেজে স্নান করে, মানুষ তো আগেই খাওয়া হয়ে গেছে। সুন্দর হয়েছে, তবে এটা রান্নাটা খুব ভালো হয়েছে। তা বাবাকে ভাত দিলাম, বাবার খেতে খেতে মানুর বাপিও চলে আসলো। তা দেখো একদম পুরো ইঁচড়টা খুব সুন্দর, একটু টমেটো বাটা দিয়েছিলাম বলে তাই লাল লাল হয়েছে।
খাওয়া দাওয়ার পরে আজকে মানু বলছে আমি বেদানা খাবো না, ওর বাপি তরমুজ নিয়ে এসেছিলো, তার মধ্যে ও দাদুকে দিয়ে আসলো, আরও দিচ্ছিলো, দাদু খায়নি। আর মানু তরমুজ খুব ভালোবাসে, তোমরা তো দেখেছো বিএমটির সময় আমরা যখন সেনজুরে ছিলাম ও খুব তরমুজ খেত। তারপরে আর না ভিডিও করা হয়নি, আমি পিসিমাদের বাড়িতে ছিলাম, সবটাই বলছি অন ক্যামেরায়। তা এটা হচ্ছে আমাদের পিসিমার ননদ, হচ্ছে আমাদেরও পিসিমা হয়, ওদের বাড়িতে এসছে, ওদের বাড়ি যতক্ষণ না শ্রাদ্ধ হবে ততক্ষণ ওদের বাড়িতে খাবে না। তো যেহেতু রিমির বাপি হচ্ছে সব রাত্রেবেলা গরম গরম ভাত করলো, আমি আবার পিসিমাকে ডেকে নিয়ে আসলাম, বেগুন ভাজা, ঘি, পটল ভাজা ছিল, ডাল ছিল, পাঁপড় ভাজা ছিল। পিসিমাকে বললাম পিসিমা তুমি আমাদের বাড়িতে খাও, যা আছে তাই রান্না করো, কারণ ওদের বাড়িতে তুমি খাবে না, তারপরে মাজা ঘষা, কারণ ওরা হচ্ছে হরিসেবার লোক, ওরা একটু খুব নিয়ম করে। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, দেখো আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো আমি দুপুরের পরে কোনো ভিডিও করিনি, ঘর উঠান ঝাঁট দিয়ে বাসন টাসন মেজে চলে গেছিলাম এক জায়গায়, একটা খুব ইম্পর্টেন্ট কাজে। যদি কাজটা সাকসেসফুল করতে পারি অবশ্যই তোমাদের সামনে আনবো। সেই মানুকে থুয়ে, মানুর তো, আর একটা কথা, মানুকে হয়তো তোমরা ভিডিওতে 2 দিন ধরে পড়তে দেখছো না, টিউশনি মানে এখনও মাস্টারমশাইদের ফোন করিনি, বাড়ি এসছি, কারণ তোমরাও সবাই বলেছো আমাদের একটু সত্যি রেস্টের দরকার। মানে তুরন গেছি ভেলুরে ডাক্তার দেখাতে, তুরন এসছি, বাড়ির চিন্তা, ওইখানে থাকলেও ঘর ভাড়া দিতে হবে, আর বাড়িতে চুরি হওয়ার ভয়তেও তাড়াতাড়ি চলে গেছি, মানে তাড়াতাড়ি বাড়িতে চলে এসছি। তা হচ্ছে হায়দ্রাবাদের দিদি আমাকে ফোন করে বলছে, দেখো সেই বিএমটির থেকে আমার ভিডিও দেখে, কোনোদিন ফোন করেনি, হোয়াটসঅ্যাপে মেসেজ করে, দিদি তোমরা তো দেখেছো মানুকে চার্জার, তারপরে মানুর প্যান, আমার চুড়িদার সব পাঠিয়েছে। তা দিদি হট করে পরশুদিনকে ফোন করেছে, মানে আমি যেদিনকে এসেছি সেদিনকেই ফোন করেছে। প্রথম ওনার সাথে আমি কথা বললাম, উনি তো বাংলা বলতে পারে না, উনি হচ্ছে তেলেগু বলে, তবু একটু একটু বাংলা বলতে পারে। তো দিদি বলছে আমি যেন ভিডিওর মধ্যে না দেখি, ওকে 2-3 দিন তুমি পড়াতে বসেছো, ও একটু 2-3 দিন রেস্ট করুক, ঘুমাক, একটু লেটে উঠুক ধীরে সুস্থে, তারপরে মাস্টার মশাইদেরকে ফোন করবে। তা দেখি কালকের দিনটা বাদ দিয়ে কালকে সব ফোন করে দেবো, পরশু দিনকের থেকে ওরা পড়াই স্টার্ট হয়ে যাবে। এর জন্য 2 দিন ও বাড়িতে রেস্ট করলো। তোমরাও বলছো ও সত্যি ওর প্রচুর, মানে 1 সপ্তাহের মধ্যে খুব ধকল গেছে। আর আমি কিন্তু ভিডিওতে ওইভাবে বলিনি যে আমার পয়সা নেই, আমি হচ্ছে মানুকে খাওয়াতে পারিনি, এরকম। যাই হোক, যে দিদিভাই কমেন্ট করেছো, দেখো যারা আমার পুরনো সাবস্ক্রাইবার, মানে একদম প্রথম থেকে যে আমার বিএমটি থেকে ভিডিও দেখছো, থ্যালাসেমিয়া পেশেন্টদের বিএমটি, যাদেরই বিএমটি হোক, সে ক্যান্সার হোক বা যাই হোক বা লিকোমিয়া হোক, বিএমটি পেশেন্টরা 1 বছর বাইরের কোনো খাবার খেতে পারবে না। দেখো শুধু বিএমটি বলে না, কারোরই বাইরের খাবার না খাওয়াটাই ঠিক। আর বিশেষ করে দেখো আমি ট্রেনের মধ্যে বলেছি, ও ছোট মানুষ তো, যাওয়ার সময় আমার মা চিড়ে ভাজা কেক দিয়ে দিয়েছিল, মিষ্টি দিয়ে দিয়েছিল, ওটাই খেয়েছে, আসার সময় ওইটাও। এবার 1 সপ্তাহের মধ্যে 4 দিন 5 দিন একটা বাচ্চা মানুষ তো ওই কেক বিস্কুট খেতে চায় না। আমরা বাঙালি, আমাদের 3 বেলায় ভাত লাগে। এবার ও আর কি, ভাত আর রুটি তো হচ্ছে ভারী খাবার, ওটাই তো খেতে পারিনি। বাইরের খাবার ট্রেনে কোথায় পাবো, ট্রেনে তো বাইরের থেকে, আমরা ট্রেনের থেকে কিনে খাই না। আমি সেইভাবে বলেছি, আমি ওইভাবে বলিনি যে পয়সার জন্য খেতে পারিনি। তো যাই হোক, ওইসব কথা বাদ দাও, ভিডিওটা খুবই ছোট করবো, আর সারাদিন আমি ভিডিও করতে পারিনি। আর সারাদিন যেই কাজে গেছি, তোমরা আশীর্বাদ করো, কাজটা যদি করতে পারি, সাকসেসফুল করতে পারি, তোমাদের সামনে আনবো, না হলে সামনে আনবো না, আগের থেকে বলবো না। আমি পুরো হেঁটে 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 আমার জীবনটা আজকে শেষ হয়ে গেছে, তার মধ্যে আবার বৃষ্টিও নেমে গেছে, গেছি আবার দৌড়াতে দৌড়াতে এসে সন্ধ্যের থেকে পিসিমাদের বাড়িতে ছিলাম। আমাকে দাদা বলেছে, আমার ভাসুর বলেছে, তোমরা জানো পিসিমা আমাদের মধ্যে আর নেই, পিসিমার কালকে কাজ, আজকে ঘাট কামান হলো। তা দাদা বলেছিল পুরোটাই ভিডিও করতে, যে রূপা আমার মার লাশ কাজটা, আমাদের যেহেতু নিজের পিসি শাশুড়ি, যে তোমার ভিডিও ইউটিউবে থাক। আমি বলছি দাদা কালকে ভিডিও করব, আমি সন্ধ্যাবেলার থেকে ওদের বাড়িতে ছিলাম কাজকর্মতে, কালকেও ভোরবেলা চলে যেতে হবে। তা আমি আজকে বলছি, দেখো অনেকেই আমাকে, যে হায়দ্রাবাদের দিদি বা কাকিমা যারা চার্জার দিয়েছে, অনেকে 2-1টা কমেন্ট খারাপ এসেছিলো। যাই হোক, যারা আমাকে সাহায্য করেছে বিএমটির সময়, দেখো আমি বাড়ি এসে তারপরে, এই দেখো আমি যে দিদিদের ঘরে কাজ করতাম, আমি স্ক্রিনশট পাশে দিয়ে দিচ্ছি, দেখো আমি একটা হোয়াটসঅ্যাপে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, এই দেখো আমি পুরো স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। আমি যে দিদির ঘরে কাজ করতাম, এই দেখো এই দিদির ঘরে তোমরা দেখেছো, এই দিদির ঘরে তো আমি কাজ করতাম, দিদি প্রচুর পরিমাণে আমাকে সাহায্য করেছে, পুরো ফার্স্ট থেকে লাস্ট অবধি। দেখো ওদের ঘরে তো আমি এখনও কাজ করি না, ওরা এখনও আমাকে সব সময় ফোন করে, সব সময় খবর নেয়। তারপরে এই যে দিদি পুরো আমাদের অ্যাপার্টমেন্টে, আমরা যে কাজ করতাম পুরো অ্যাপার্টমেন্টে, আমি এখানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি পুরো, এই দেখো ওয়াটার মার্কের গ্রুপে পুরো, এই যে মানুর একটা ভিডিও, আমি
স্ট্যাটাস দিয়েছিলাম, দিদি বলছে কি রূপা এই ভিডিওটা, এই দেখো মানুর ভিডিও, এই ভিডিওটা আমি হচ্ছে ওয়াটারমার্কে দিয়ে দিয়েছি আমাদের গ্রুপে, যে তোমরা যারা যারা মানুষ জন্যে ডোনেশন করেছিলে, মানুষ সুস্থ হয়ে গ্রামে গেছে, যেহেতু ওরা ব্যাঙ্গালোর থাকে, আমাদের এটা তোকে গ্রামই বলে, যে গ্রামে গেছে আবার চেক আপ করেছে, মানু ভালো আছে। তাই বললাম দিদি ভালো করেছো, দিদি ঋণও আমি কোনোদিন ভুলতে পারবো না। এই যে আমরা প্লেনে এসছি, আমাকে দু একটা বাজে কমেন্ট এসছে, পুরো টাকা পুরো টাকা, আমি কিন্তু দিদির ঘরে আজকে 1-1.5 বছর হয়ে গেছে কাজ করি না, আমি তখন বাড়িতেই থাকি, পুরো টাকা এই দিদি দিয়েছে। আমি যে প্লেনে এসছি পুরো, দেখো এই যে দিদি, এই যে দাদা, এই যে ও বাচ্চা, দিদির প্রায় 45 বছরের কাছাকাছি, মেয়েটার বয়স হবে 6-7 বছর, ওরা একটু বয়স করেই তো চাকরি বাকরি করে, ওরা তো বয়স করেই বিয়ে করে, প্রায় দিদির দেখো 40-45-এর কাছাকাছি বয়স। পুরো প্লেনের আসার ভাড়া পুরো দিদি 30,000 টাকা পাঠিয়েছে। আমি তো কাজ করি না, ওদের এখনো দেওয়ার কি দরকার। তারপরে অরিজিৎ সিং এর কাছে স্যার নামটা, এই দেখো আমি আসার সঙ্গে সঙ্গে আমি স্যারকে ফোন করে, স্যারকে মেসেজ করে দিয়েছি, হ্যাঁ এই যে স্যারকে মেসেজ করে দিয়েছি যে স্যার, স্যার বলছে ওকে লাইক দিয়েছে, যে স্যার মানুর রিপোর্ট ভালো হয়েছে, এসছে আপনাদের আশীর্বাদে। তা এই যে মানে কি বলবো, তোমরা যদি লাস্ট সময় না থাকতে, এখনও আমার পাশে, আমার লাস্ট সময় মানে ইউটিউবে ফ্যামিলিরা আমার বিএমটির সময় আমার পাশে যে এরকমভাবে আমার ঘাটটা ধরে যে সাপোর্ট করবে, তোমাদের কাছে আমি আরও একবার চিরকৃতজ্ঞ। তারপরে অনেকেই আমাকে কমেন্ট করেছো যে বাহাদুরদা আমাকে কত টাকা দিয়েছে। দেখো আমি মুখ ফুটে বলবো না, উনি যতটা যেটুক দিয়েছে ওই কয়শো টাকায় আমার কাছে মাথার উপরে ভরসা। অনেকেই আমাকে কমেন্ট করেছো, তোমাদের যদি দরকার পড়ে, যারা এরকম ধরনের কমেন্ট করেছো, তোমরা বাহাদুরদা আমাকে যখন টাকা পাঠিয়েছে, কয় টাকা পাঠিয়েছে আমার আজ থেকে 6 মাসের আগের ভিডিওতে দেখবে, ওখানে কত টাকা পাঠিয়েছে দাদা একদম স্পষ্টভাবে ভালোভাবে উচ্চারণ করেছে। আমি বাড়ি আসার পরে আমি সবার কাছে, আমার কাছে যত নাম্বার ছিল, যারা যারা আমার বিএমটির সময় আমার পাশে ছিল, আমি সবাইকে ফোন করেছি, যতটা পেরেছি ফোন নাম্বার ছিল, কারণ তোমাদের এই ঋণ আমি কোনোদিন ভুলবো না, কারণ আমি মানুষ, আমি নুন খেয়েছি, কোনোদিন তোমাদের সাথে আমি মানে যতটা পারি আমি আমার মনের থেকে অজান্তে আমি কাউকে কষ্ট দেবো না, কাউকে কিছু করব না। আর আজকে তোমরা আমার পাশে ছিলে। হ্যাঁ, যখন কাকিমা আমাকে চার্জারটা পাঠিয়েছে, বা হায়দ্রাবাদের দিদি আমাকে যখন চার্জারটা পাঠিয়েছে, আমার 2-1 খারাপ কমেন্ট এসছে, আমার মানুর ব্যাপারে উল্টোপাল্টা বলেছে, আমি সেই কমেন্ট এখানে তুলেও দিলাম না, কিছু করলাম না। যাই হোক, দেখো যারা চায় একটা বাচ্চা পড়াশোনা করুক, বা একটা বাচ্চা ভালোভাবে ও জীবন পাক, তারা সারা জীবন আমার পাশে থাকবে। এই যে আজকেও তো সেই সোনালি দি ফোন করলো, যদি ভিডিওটা দেখে থাকে। তারপরে হায়দ্রাবাদের দিদি বলেছে রূপা আমরা লাস্ট পর্যন্ত মানুষ পড়াশোনার জন্য আমরা তোমার পাশে আছি। কিয়া কাকিমা সবাই, মানে আমার বেশিরভাগ লোকই বলে যখনই তোমার কিছু দরকার পড়বে আমাদের কাছে বলবে, জানি তোমার একার পক্ষে মানুষকে পড়াশোনা করানো খুবই কষ্ট। তারপরে বিশেষ করে দেখো আমি যে যাদের বাড়ি কাজ করি, এই দিদির কি দরকার পড়েছে, দিদি প্রত্যেক নিয়তি, এখন তো ওদের বাড়ি কাজ করি না, প্রায় 1.5 বছর হয়ে গেছে কাজ করি না, ওদের প্রত্যেক নিয়তি আমাকে কি দরকার, ওদের প্রত্যেক নিয়তি আমাকে মেসেজ করার, প্রত্যেক নিয়তি যে কেমন আছে রূপা মেয়ে, কেমন আছে আমাদের মানুষোনা, কেমন আছে, প্রত্যেক নিয়তি, কারণ ওদের ঘরে তো আমি এখন কাজ করি না। তা যারা মানুষ তারা থাকবেই, আর তোমরা আমার পাশে এইভাবে সারা জীবন থেকো, আমার মানুষকে আশীর্বাদ করো। আর যাই হোক, গরম লেগে যাচ্ছে, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আজ এই পর্যন্ত। আর যদি কাজটা করতে পারি, আগাতে পারি, তোমাদের অবশ্যই ভিডিওর সামনে আনবো, কারণ আজকে যেই কাজে গেছি কেউ মুখ ফিরিয়ে নেয়নি, অনেকদিন পরে তাদের সাথে দেখা করলাম, প্রায় 5-7 বছর পরে তাদের সাথে দেখা করলাম। যদি তারা আমার পিছনে থাকে, যদি আমার ঘাটটা ধরে, অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে আনবো, না হলে ভিডিওতে আনবো না, আগের থেকে বলবো না। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর 2-1 যে খারাপ কমেন্ট করো, 1 কি 2 করো, দেখো যারা আমার মানুষ পাশে থাকার, মানুষকে আশীর্বাদ করা, তারা থাকবেই, আর তারা পাশে থাকবেই, কারণ একটা থ্যালাসেমিয়া বাচ্চা ও চায়, আমি চেষ্টা করছি, তোমার সত্যি বলছি আমি চেষ্টা করছি, পারবো কি না পারবো জানি না, মানুষকে আগানোর জন্য চেষ্টা করছি, পারবো কি না পারবো জানি না, যত কষ্ট হোক আমার। এই যে আমি এসছি দৌড়িয়ে, আবার ওকে পড়াতে বসেছি। ও তারপরে একটা কথা, এই যে আজকে পিসিমা দেখো আমাদের বাড়িতে খেলো, আমি পিসিমাকে আমি তো ওদের বাড়ি গেছি, এসে দেখি ওর বাপি রান্না করেছে, গ্যাস ট্যাস মুছে, তা পিসিমা ওদের বাড়িতে খায়নি, ওদের বাড়ি খাবে না, মানে কালকে যদি কাজ না হওয়া পর্যন্ত খাবে না। তাই এসে দেখি কি এত রান্না করেছে, তাই বলছি পিসিমা চলো তুমি আমাদের বাড়িতে খাবে। তা দেখো আজকে পিসিমার আমাদের বাড়িতে কপাল ছিল বলেই তাই পিসিমা আমাদের বাড়িতে খেয়েছে। পিসিমা আসবেই না, কারণ ওরা পরিষেবার লোক, ওরা পরিষ্কার না হলে খাবে না, আর ওদের বাড়ি কালকে কাজ হয়ে গেলে তারপর ওদের বাড়ি খাবে। তা আজকে উপরওয়ালা চেয়েছে বলেই খেয়েছে। যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, কালকে বলবো, চলো আজকে